গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো এইটা হচ্ছে গিয়ে সেকেন্ড ডে অফ কুর্গ ট্রিপ। সো দেখতেই পাচ্ছেন আমার রুমের ব্যালকনি থেকে কি সুন্দর একটা ভিউজ। নাইট ভিউটাও আপনাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে, আর দিনের ভিউটাও এখান থেকেই আপনাদেরকে দেখালাম। সো যাই হোক, খুব জায়গাটা ভালো ছিল। সো এটা হচ্ছে গিয়ে আমার রুম, আর আমার ফ্রেন্ড রুম নিয়েছিল পাশের একটি রুমে। সো এই রুমটা থেকে আমি একটু আয়নাতে ছবি তুলছিলাম, কারণ আমার মাইসোরের রুমে হচ্ছে গিয়ে আয়না নেই বলে। তো যাই হোক, কিছু করার নেই, মেয়েরা একটু আয়না দেখতে বেশি ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে। তো আমি একটু ভিডিও রিলসের জন্য ভিডিও নিচ্ছিলাম বলে এইভাবে ক্যাদ মেরে রেডি ফেডি হয়ে ভিডিও বানাচ্ছিলাম। তো এটা হচ্ছে কি আজকের আমার লুক। তো এইভাবেই আমি আজকে রেডি হয়ে মেইন যে মেমাদিকেরই সিটি, সেটাই হচ্ছে কি আমরা আজকে ঘুরবো। তো সিটির আশেপাশে অনেকগুলো জায়গা আছে, যেমন রাজার স্টোমস, রাজার সিটস, আরও অনেক কিছু। তো জায়গাগুলোর নাম আমার ঠিক মাথায় আসছে না। তো এইটা হচ্ছে গিয়ে সেই ব্যালকনিটা যেটাতে আমার রুমটা ছিল, আর ব্যাক সাইডে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের। তো এই যে বেরিয়ে পড়েছি এখান থেকে, তো এই যে দেখতেই পাচ্ছেন বাড়িগুলো কেমন পাহাড়ের ধাপ কেটে কেটে বানিয়েছে, খুব ভয়ঙ্কর। জানি না মানুষ পাহাড়ে কিভাবে ড্রাইভ করে, আমার তো বাবা প্রচণ্ড ভয় লাগে, মানে এতটাই বলে বোঝাতে পারবো না। তো এই যে দেখতে পাচ্ছেন এতটাই উপর আর নিচ, মানে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম লিটারালি। আমি আমার ফ্রেন্ডের ঘাটটা একদম মানে চেপে ধরে নিচ্ছিলাম এতটাই। তার মধ্যে আবার ও ভুল রাস্তায় চলে যাচ্ছিল। আমি বললাম যে ভাই প্লিজ কোনোভাবে আমাকে বাঁচিয়ে নে, আমি পারছি না, আমার প্রচণ্ড ভয় লাগছে, কারণ গাড়িটা যদি থেমে যায়, পড়ে যায়, এরকম। সো এটা হচ্ছে গিয়ে রাজা সিট গার্ডেন, যেখানে হচ্ছে গিয়ে এন্ট্রি করতে 10 টাকা নিয়েছিল। তো বিশ্বাস করুন, নেক্সট আগের দিনে যে আমরা 1500 টাকা দিয়ে যে একটা ফালতু জায়গায় গেছিলাম, সো এটা সেম জিনিসটাই আমি এখানেও ফিল করতে পারলাম। 10 টাকায় এই সুন্দর ভিউটা আমাদেরকে দেখালো। তো জানি না, আমার একটু গায়েই লাগে বেশি দামি জিনিস করতে, বা বেশি টাকা দিয়ে জিনিস কোনো মানে উল্টো পাল্টা জায়গায় যদি নিয়ে যায়। কারণ লোকাল গাইডাররাও আমাদেরকে গাইড করে বলতে পারতো যে এখন দেখার মতন কিছুই নেই, কিন্তু যাই হোক কিছু করার নেই, ট্যুরিস্ট প্লেস তো ওরা তো টাকা মেরে খাবেই। তো এখান থেকেও একটা খুব সুন্দর আমি ভিউ পাচ্ছিলাম, আর সেমই জিনিস। তো যাই হোক কিছু করার নেই। তো আমরা এই যে এই রাস্তাটা দিয়ে নিচে নামছিলাম। তো নামতে 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 অনেকটা নিচে নেমে পড়েছিলাম। তো ওখান থেকেও কি সুন্দর একটা ভিউ। তো দেখতেই পাচ্ছেন নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছি। তো প্রায় 100 প্লাস সিঁড়ি বয়ে আমরা নেমে যাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন নিচে ওপরে নিচে ওপরে এতই চড়াই উতরাই ছিল, মানে বলে বোঝাতে পারবো না। মানে আপনারা যদি না আসেন তাহলে আপনারা ফিল করতে পারবেন না জায়গাটা কেমন ছিল। আর মানে আপনারা যদি আসেন তাহলে একদম শরীর ফিট করে আসতে হবে, নাহলে পরে আপনারা হাঁটতে পারবেন না, যেহেতু পাহাড়ি এলাকা তো তার জন্য। তো এখানে হচ্ছে গিয়ে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন তারগুলো, এগুলোতে এরা জিপ লাইন। তো এখানে অনেক রকমের জিপ লাইনের অ্যাভেলেবেল ছিল। যাই হোক আমার প্রচণ্ড হাইট ফোবিয়া আছে বলে আমি এইসব করতে যাইনি। তো এইটা হচ্ছে গিয়ে আরেকটা ভিউ পয়েন্ট, যেখান থেকে হচ্ছে কোনো ভিউ দেখা যাচ্ছিল না। তো এইখান থেকে আবার একটি জায়গায় গেছে, মানে ধাপে ধাপে তৈরি করে আছে জিনিসগুলো। তো জানি না এখানকার রাজা এখানে কি করতো না করতো, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু এরিয়াটা বিশাল বড় ছিল, আর দেখতেও বেশ ভালো ছিল। তো যে জায়গাটায় যাচ্ছিলাম, আবার বললাম যেখান থেকে আরও একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাবে। তো ওখানে যাওয়ার জন্য আবার নিচে নেমে যাচ্ছি। তো এই নিচটায় নামলে এটাই হচ্ছে গিয়ে লাস্ট, এরপরে আর নেই। এইটুকুটাই হচ্ছে গিয়ে এই রাজার সিট গার্ডেনটা। তো এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই জায়গাটাতেই আমরা যাব। তো লোক খুব একটা ছিল না। তো এই যে পাশে একটা ছোট্ট গলির মতন, ওটা গলি নয় অ্যাকচুয়ালি এটা রাস্তা। তো এই যে আমরা নামছিলাম, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মানে ভিউ। তো খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, আমার শ্বাস ফুলছিল যাকে বলে। তো কিছু করার নেই, ঘুরতে এসেছি যখন তখন তো ঘুরতে হবেই, তাই না? তো এই যে ওখান থেকে আমরা বেরিয়ে একটা এখানকার যে ফেমাস জায়গা গ্লাস ব্রিজ। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্লাস ব্রিজটা, এটাই হচ্ছে গিয়ে সেই গ্লাস ব্রিজ, যেখান থেকে হচ্ছে গিয়ে আপনারা কফি প্ল্যান্টেশন দেখতে পাবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেটা ক্লোজ ছিল। তো সেখান থেকে আমরা বেরিয়ে এসে অন্য একটি জায়গায় আমরা এসেছিলাম। সো এটা হচ্ছে গিয়ে মাদিকেরি মিউজিয়াম, যেখানে হচ্ছে গিয়ে পুরনো রাজার যে জিনিসপত্র সেগুলো হচ্ছে গিয়ে সংরক্ষণ করার ছিল।
তো এই জায়গাটির নাম হচ্ছে গিয়ে মাদিকেরি ফোর্ট। তো এটা এখন আপাতত মিউজিয়াম করিয়ে রেখেছে, সেই আবার ব্যাড লাক, সেই মাদিকেরি ফোর্টটা হচ্ছে গিয়ে বন্ধ ছিল, ক্লোজ ছিল, কারণ এখন অফ সিজন বলে সব হচ্ছে গিয়ে কাজ চলছে। তো যাই হোক, কিছু করার নেই, তার জন্য ওরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে এখানে নিয়ে এসে সংরক্ষণ করে রেখেছিল, যাতে অ্যাটলিস্ট লোকে এসে দেখতে পায়। তো এখানে 10 রুপিস এন্ট্রি ফি নিচ্ছিল। তো একটু মনই খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, কারণ অফ সিজনে এসেছি তো এইরকম হতেই থাকে। তো যাই হোক, এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, একটা এত বড় চিতা, পুরনো সব জিনিসপত্র, আর এই হচ্ছে গিয়ে রাজার কয়েন কালেকশনও ছিল এখানে পাশে। তো সময়ের সাথে সাথে কিভাবে কয়েনগুলো চেঞ্জ হয়েছে সেটাও ওখানে দেওয়া ছিল। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কয়েন্স, তো কোনটা কত সেঞ্চুরির কয়েন সবই এখানে ছিল। তো বেশ কয়েন কালেকশনগুলো দেখে ভালো লাগলো, আমারও কয়েন কালেকশন করতে খুব ভালো লাগে। তো এখান থেকেই তারপর অন্য পার্টে এলাম। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে রাজার ড্রেস। এবার জানি না এটা কীরকম ড্রেসের বাবা, দেখতে একটু হাসিই লাগছিল, কিন্তু যাই হোক তখনকার হয়তো লুক এরকমই ছিল। তো এখানকার এটা মানে রাজার হয়তো ড্রেস বা কিছু ছিল, শাড়ি ফাড়িও ছিল। আর এই যে পাত্র, মানে ওই কলসি টলসি, বাটি, গ্লাস, থালা বাসন এইসবই ছিল। তো জানি না, এটা শাড়ির মতন দেখতে কিছু একটা লাগছিলো, কিন্তু জানি না কেমন শাড়ি, হয়তো অনেক দিনের পুরনো বলে বোঝা যাচ্ছিলো না। একটা কৃষ্ণ ঠাকুরের ফটো, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রাইফেল, তারপরে ছুরি কাস্তে সব রাখা আছে, জানি না এগুলোকে কী বলে, তলোয়ার, হ্যাঁ এগুলোকে তলোয়ার বলে। তো এখানে হচ্ছে গিয়ে সেই কৃষ্ণ ঠাকুর আর অর্জুনের হচ্ছে গিয়ে ছবি দেওয়া আছে, আর এই যে রাইফেলগুলো দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে গিয়ে রাজার হচ্ছে গিয়ে আসল সিংহাসন, যেখানে হয়তো রাজা বসতো। তো যাই হোক, আমারও বসতে ইচ্ছা করছিল, কিন্তু এগুলো হচ্ছে গিয়ে ব্যান, টাচ করা কিংবা ওখানে কোনো জায়গায় বসা অ্যালাউ নেই। তো কিছু একটা লেখা ছিল, যাই হোক। তারপরে দেখুন, আমি কানাডাতে বুঝতে পারছিলাম না, আর ইংরেজি তো খুব একটা আমার আয়ত্তে আসছিলো না, কি ছিল না বাবা। তো ওখান থেকে তারপরে আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা জায়গার নাম হচ্ছে গিয়ে রাজাস টোম্ব। তো এখানে দুটো পরপর হচ্ছে গিয়ে কেলার মতন আছে। তো এখানে এটা মন্দির নাকি জানি না, বুঝতে পারলাম না, মোস্টলি শিব মন্দির ছিল। তো আমরা এখানে ঢুকতেই প্রথমে আমাদের সাইন নেওয়া হলো, জানি না কী কারণে, কারণ সত্যি কথা বলতে এখানে কিচ্ছু ছিল না। এই যে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা, তো আমার যা মনে হলো এটা শিব মন্দিরই ছিল। তো এখানে একটা লোক বসেছিল, যে আমাদের নাম একটি এন্ট্রি বুকে নিল আর কোথা থেকে এসেছি সেটাও। তো ওখান থেকে বেরিয়েই এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি বাইরের এরিয়াটা রাজা স্টোম্বের। ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, মোস্টলি এখানে সাউথ ইন্ডিয়ান ফুডই দেবে, কারণ যা এখানে মানে সাউথ ইন্ডিয়ান ফুড বলতে কর্ণাটকা প্লাস কেরালা দুটোরই জায়গাকার ফুড মিক্স ছিল। তো লাস্টে দুটো আইসক্রিম খেয়ে নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে কফি প্ল্যান্টেশন অফ মাদিকেরি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে কি কফির ফুল। তো আমি জানতাম না যে কফিরও আবার আলাদা করে ফুল হয় বা কিছু। আর এই যে ছোটো ছোটো কাঁচা কাঁচা যে ছোটো ছোটো যে অংশগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হলো কফির ফল। তো এর আগের দিনের ভিডিওটাই আপনাদেরকে দেখিয়েছিলাম কফির ফল দেখতে কেমন হয়। তো যাই হোক, এই জায়গাটাতে ঢোকার জন্য নাকি 300 টাকা পে করতে হবে, শুধুমাত্র কফি প্ল্যান্টেশন দেখার জন্য। তো আমি আর ঢুকিনি, বাইরে থেকেই এত কফির গাছ দেখে নিয়েছি, আলাদা করে আর কি দেখবো। তো এই মার্কেটটা থেকে আমরা কিছু লোকাল জিনিস নিয়েছিলাম, যেমন স্পাইসেস আর চকলেটস, আর কুর্কের মেমোরি হিসাবে একটা ছোট ব্যাজও নিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখাবো পরে, আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম। তো এই যে হচ্ছে কি, এটাই হচ্ছে লাস্ট, এখানেই কুর্ককে আমি বাই বাই বলে দিলাম। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি কুর্গ থেকে। তো আমাদের ট্রিপটি ছিল 2 days 1 night-এর। তো আমরা পুরোটাই নিজেরাই প্ল্যান করেছিলাম। তো রাস্তায় আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছিলাম, প্লাস ম্যাচও দেখার ছিল বলে ওইখানে একটা আইসক্রিম খেতে খেতে ম্যাচটা দেখছিলাম, আর রাস্তাটার একটু এনজয় করছিলাম। তো এই যে আমরা আমাদের বাইকটা এখানেই আছে রাখা। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এই একটা গ্রামের মধ্যে এসে একটু দাঁড়িয়েছিলাম। তো কর্ণাটকার গ্রামের ভিউজ কেমন হয়, বাচ্চা কাচ্চারা কেমন হয়, সবই সেম হয়, কোনো আলাদা নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই হয়। তো বাচ্চাগুলো খুব কিউট ছিল, আমার সাথে এসে কথাও বলছিলো। আর যখনই আমি ভিডিও নেওয়া শুরু করলাম, আর আমার সাথে কথা বললো না, ওরা ভয়ে পালিয়ে গেল। তো
এখানে দেখতেই পাচ্ছেন সেই টালির ঘরগুলো। কোনো এককালে আমি আমার বাড়িতে আমারও টালির ঘর ছিল। যাই হোক, অনেক দিন পর দেখলাম, দেখতে খুব ভালো লাগলো। ওয়েস্ট বেঙ্গলে তো আর এরকম বাড়িঘর দেখাই যায় না। মানে আছে হয়তো, কিন্তু আমার বাড়ির সাইডে এরকম আর দেখা যায় না, খুব রেয়ার। সবারই প্রায় পাকা পাকা বাড়ি আর ছাদ দেওয়া। তো বাচ্চাগুলো এখনও পর্যন্ত খেলছে। তো আমি যখন ভিডিও নেওয়া শুরু করলাম, ওরা আর কিছু করলো না। তো আমরা বেরিয়ে পড়েছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমাকে জানাবেন। আর কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবেন। যদি আপনারা কখনো যেতে চান কুর্গে, তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব, আপনাদেরকে গাইড করার চেষ্টা করব। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমরা মাইসোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।